আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে বেসিক্যালি কথা বলবো পোল্যান্ড নিয়ে। তো পোল্যান্ডের জন্য বাংলাদেশিদের জন্য একটি সুখবর যে পোল্যান্ডে একদম ইজিলি ভাবে আপনারা এখন জব পেতে পারেন এবং জবগুলা প্রসেসিং সিস্টেমও একদম ইজি। আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং অল্প কিছু টাকা হলেই আসলে আপনারা পোল্যান্ড যেতে পারেন, যেসব কাজ আসলে এজেন্সিরা করে সরাসরি লোক পোল্যান্ডে পাঠায়। সেই কাজগুলোই আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। ওই কাজগুলো যদি আপনারা রীতিমতো করতে পারেন তাহলে আপনারা আসলেই পোল্যান্ড আপনাদের পৌঁছাতে পারবেন সম্ভবত। তো আপনারা বাংলাদেশে থাকেন এবং প্রবাসী বা মধ্যপ্রাচ্যে যে কোনো দেশেই থাকেন, আপনারা চাইলে ওইখান থেকে ট্রাই করলেই আসলে এখান থেকে যাওয়াটা পসিবল। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো ভিডিও শুরুতে ফার্স্টে কিছু কমেন্টের অ্যান্সার দিয়ে দিই। আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করে বা জিজ্ঞাসা করে আমরা বিচার কাজ করি কিনা। তো আমরা বিচার কাজ করি না, এটা একদম সরাসরি সবাইকে বলি। আসলে আমরা যে বিষয়গুলো দেখিয়ে দিই আপনারা সবকিছু নিজে নিজে করার জন্য দেখিয়ে দিই। আমরা নিজেরাও এগুলা কারোর জন্য করি না। মূল বিষয় হচ্ছে এটা। আর একটা বিষয় হচ্ছে আমরা যেটা হেল্প করে দিয়ে থাকি সেটা হচ্ছে যারা যদি কেউ সিভি, কভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করতে না পারে সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টা হেল্প করে দিয়ে থাকি এবং আমরা কিছু সার্ভিস চার্জও এই বিষয়ে নেই। তো আপনারা অনেকেই আসলে আমাদেরকে সরাসরি স্ক্রিনে দেখা যে নাম্বারটি আছে এগুলাতে সরাসরি ফোন দেন, বাট আমরা এখানে বলাই আছে ফার্স্টে হচ্ছে আপনি আপনার বক্তব্য লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দিলে আমরা আপনার বক্তব্য পড়ে আমরা আমাদের সময় মতো আপনাকে কমিউনিকেশন এবং কল করার দিয়ে আপনার সাথে কমিউনিকেশন করব। তো যারা আমাদের নাম্বারে সরাসরি ফোন কমিউনিকেশন এবং কল করার দিয়ে আপনার সাথে কমিউনিকেশন করব। তো যারা আমাদের নাম্বারে সরাসরি ফোন দেয় তাদের ফোন আমরা বেশিরভাগ সময় রিসিভ করি না, কারণ হচ্ছে আমাদের রুলস আপনাকে মেনে তারপর আপনি আমাদের সাথে কমিউনিকেশন করতে হবে, এই হচ্ছে মূল বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে আসলে বাংলাদেশি লোকজন বেশিরভাগ হচ্ছে, আমি মনে করি কিছু কিছু লোকের মধ্যে কমন সেন্সের অভাব আছে। রাত্রে 10টার পরে আসলে কারো নাম্বারে কল দেওয়া উচিত না। তো আই থিঙ্ক আমার চ্যানেলে যারা অনেকেই আছে খুবই সেন্সিটিভ, যারা হোয়াটসঅ্যাপে তাদের বক্তব্য লিখে মেসেজ দেয় এবং অনেকেই আছে আসলে যারা এসব বিষয়ে বুঝে না, অযথায় শুধু লাফালাফি করে ইউরোপ যাওয়ার জন্য, তারাই আসলে সরাসরি ফোন দেয়। তো এই বিষয়টা আসলে খুব দুঃখজনক। তো ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপে আপনাদের বক্তব্যগুলো লিখে পাঠাবেন, পরে কমিউনিকেশন হবে, এটা হচ্ছে আমাদের রুলস। তো বেশি কথা না বলে আমরা আমাদের চলে যাই আমাদের মূল টপিকসে। আসলে ইতিমধ্যেই পোল্যান্ড সহ ইউরোপের বেশ কিছু দেশে আসলে কর্মী সংকট। তো এর মধ্যেই আসলে প্রচুর কর্মী সংকট দেখা দিয়েছে পোল্যান্ডে, কারণ হচ্ছে পোল্যান্ডের লোকজনও আসলে পোল্যান্ডে থাকতেছে না, কারণ হচ্ছে পোল্যান্ডের যেহেতু স্যালারি একটু কম। তো অনেকে পোল্যান্ডের সিটিজেন যারা তারা অন্য ইউরোপের অন্য দেশগুলোতে চলে যায় কাজ করার জন্য, ভালো স্যালারি ডিমান্ড করে আর কি। তো এই জন্যই আসলে বর্তমানে পোল্যান্ডে কর্মী সংকট। তো আপনারা চাইলে পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো পোল্যান্ডের এই মুহূর্তে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উৎপাদন সেক্টরে, ফ্যাক্টরি ডিপার্টমেন্টের যেসব উৎপাদন সেক্টর আছে সেগুলোতে আসলে ফ্যাক্টরি যে ওয়ার্কারগুলো আছে এগুলো এই মুহূর্তে সংকট। তো সংকটের কারণেই আসলে পোল্যান্ড বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দিতেছে। তো আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখিয়ে দেব, ফার্স্টে হচ্ছে ভিসা প্রসেসিং সিস্টেমটা হচ্ছে আপনি জবের যে অ্যাপ্লিকেশনটা করবেন এখানে আমরা অ্যাপ্লিকেশন সিস্টেম সহ দেখিয়ে দিব। অ্যাপ্লিকেশন করার পরে ওইখান থেকে আপনাকে আপনার সিভিটিভি দেখিয়ে তারপরে আপনাকে ওরা সরাসরি নক দিবে এবং সেখান থেকে আপনাকে একটা ওয়ার্ক পারমিট পাঠাবে।
এবং মোটামুটি বাংলাদেশে যেহেতু পোল্যান্ডের অফিস নেই, এম্বাসি নেই, তো সেজন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে। এই খরচগুলো আপনাকে বেয়ার করতে হবে এবং সেখান থেকে আপনাকে ভিসাটা নিতে হবে। তো পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করার পরেই আপনাকে ওরা রিপ্লাই মেল দিবে এবং আপনার সাথে যাবতীয় কথাবার্তা সেরে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে ওরা আপনার জন্য যে ওদের যে লেবার মার্কেট আছে সেখানে অ্যাপ্লিকেশন করে আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসবে। সেই ওয়ার্ক পারমিটটা আসলে বর্তমানে পোল্যান্ডে প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট হয়। যদি আপনারা চেষ্টা করেন তাহলেই পারবেন এবং ইজিলি ভাবে ভিসা সম্পন্ন করা যায়। তো চলুন আমরা দেখিয়ে দিই আমাদের ল্যাপটপ স্ক্রিনে কিভাবে আপনারা পোল্যান্ড থেকে ওয়ার্ক পারমিট নিতে পারবেন। তো পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য যেসব ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার একটা সিভি রেডি রাখতে হবে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে এবং একটা কাভার লেটার এবং বিগত আপনি ফ্যাক্টরিতে কাজ করেছেন এই বিষয়ে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করতে হবে। তো এই বিষয়টা আমরা হেল্প করে দিয়ে থাকি, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। তো আমরা চলুন এই দেখতে পাচ্ছেন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। এই লিঙ্কটি আসলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এসে এখানে সরাসরি চলে আসতে পারেন। এখানে আমরা প্রায় 10টা ফ্যাক্টরি ওয়ার্কারের জব দিয়ে রেখেছি, যেগুলো একদম ইজি জব, এগুলো আমরা খুঁজে আপনাদের জন্য দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে এগুলাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম ইজি, জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা জব ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যালারি রেঞ্জ দেওয়া আছে, এখানে ওদের ফোন নাম্বারও দেওয়া আছে, আরও কিছু ইনফরমেশন মেবি দেওয়া আছে, এখানে যে ফোন নাম্বার এবং ঠিকানাগুলো দেওয়া আছে। নিচের দিকে গেলেই আপনার এখান থেকে সম্পূর্ণ জবের ডিসক্রিপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনাকে অবশ্যই যে যে বিষয়টা আছে এগুলা একটু পড়ে নেবেন, কারণ হচ্ছে আপনি যখন রিপ্লাই মেলটা পাবেন সেখানে ইন্টারভিউতে এই ডিসক্রিপশন অনুযায়ী আপনাকে কোশ্চেন করা হবে। তো জাস্ট এই জবটাতে অ্যাপ্লিকেশন করার জন্য জাস্ট নিচেই আপনাকে অ্যাপ্লাই ফর দিস জব এটাতে অ্যাপ্লিকেশন করতে এটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর অবশ্যই এই সাইটটাতে আপনাকে লগ ইন করতে বলবে, অবশ্যই আপনাকে লগ ইন করবেন ইমেল পাসওয়ার্ড অথবা গুগলে ক্লিক করে আপনারা সরাসরি লগ ইন করতে পারেন। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে আমি লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরেই আপনাকে যে ওদের একটা আসলে এটাকে ইন্টারফেস বলা হয়, আপনি জাস্ট ওদের যে অ্যাপ্লিকেশন প্রসেস আছে আমি একটু পেয়ে যাই। তো অ্যাপ্লিকেশন ক্রিয়েট রিজুমি সেন্ড মাই ফাইল। তো ফার্স্টে হচ্ছে এখানে সেন্ড মাই ফাইল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার রিজুমিটা সিলেক্ট করবেন এবং কভার লেটারটা এখানে, রিজুমি মানে হচ্ছে সিভি, অনেকে এই বিষয়টা বুঝে না, আমাকে বারবার কোশ্চেন করে রিজুমি কি সিভি কি। তো রিজুমি মানে হচ্ছে সিভি, আপনারা জাস্ট সিভিটা এখান থেকে আপলোড করবেন এবং কভার লেটারটা আপলোড করবেন। আপলোড করেই আপনার নেক্সট পেজে চলে যাবেন। এখান থেকে জাস্ট আপনার নাম এবং তারপরে সেন্ড রিজুমিতে ক্লিক করে আপনার মোটামুটি নেক্সট স্টেপে গেলে টুকটাক কিছু কোশ্চেন করে, এই কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিলে জব অ্যাপ্লিকেশন প্রসেস সিস্টেম ক্লোজ হয়ে যায়। এভাবেই আপনারা আমাদের এখানে প্রায় 10টা জব আমরা দিয়ে রেখেছি, আপনারা চাইলে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে 10টা জব অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনারা চাইলে আরও কিছু জব এখানে পেতে পারেন, কারণ হচ্ছে একটু উপরের দিকে গেলেই এখানে যে সার্চ বক্স আছে এখানে জাস্ট ফ্যাক্টরি ওয়ার্কার এখানে লিখে সার্চ দিলেই আপনারা ফ্যাক্টরি ওয়ার্কারের জবগুলো আরও জবগুলো এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ অবশ্যই এখানে থেকে আপনারা এই জবগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে প্রায় এখানে না অলমোস্ট অনেকগুলো জবই অ্যাভেলেবেল আছে। কয়টা জব অ্যাভেলেবেল আছে আসলে তো 731টা জব এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে একটা একটা করে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো একটা জিনিস মনে রাখবেন, 2-4-5টা জবে অ্যাপ্লিকেশন করার পরে আপনি কখনো রিপ্লাই আশা করতে পারবেন না, কারণ হচ্ছে যেহেতু এগুলা ইন্টারন্যাশনাল জব এবং এটা হচ্ছে পোল্যান্ডের একদম অথেন্টিক একটা জব সাইট। এখানে ইন্টারন্যাশনালি প্রচুর পরিমাণ লোক আসলে এখান থেকে জব অ্যাপ্লিকেশন করে। তো আপনারা যদি এখান থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে আসলে এখানে অনেক কম্পিটিশন, অনেকগুলো অ্যাপ্লিকেশন করলে দেখা গেল যে 2-4-5টা অ্যাপ্লিকেশন জব হয়।
তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। তো এই বিষয়টা আরেকটা বিষয় বলে দিই, এই ওয়েবসাইট আসলে যে পোল্যান্ড ভাষায় লেখা থাকে, আপনাকে অবশ্যই এটা ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে যেতে হবে। আপনার এখানে যে ট্রান্সলেট টু ইংলিশ, আপনার অবশ্যই আপনার মোবাইল ব্রাউজিং এরকম একটা অপশন থাকে, আপনার অবশ্যই ট্রান্সলেট করে নেবেন। তো এই ছিল মূল ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন কিভাবে